ओम नमो भगवते वासुदेवाय। जय श्री हरि, जय श्री हाय। आज বলবো আচমনের কিছু কথা। আচমন যে আমরা করি প্রতিদিন, কেন করি আর আচমন কিভাবে করে তা শেখাবো। শুনুন, আমরা যখনই স্নান করি শুদ্ধ বসন করি, তাতে কি আমাদের দেহ শুদ্ধ হয়ে যায়? না, এতে দেহ শুদ্ধ হয় না। দেহ শুদ্ধ করতে গেলে আচমনের প্রয়োজন, কারণ ভগবানের সেবা কাজ করতে গেলে আচমন করেই করতে হয়। তো এই আচমন করার পদ্ধতি আজকে জানাচ্ছি। দেখুন, প্রথমে গঙ্গা জল নেবেন আচমনের এই পাত্রে, আর একটি চামচ নেবেন। গঙ্গা জল আর চামচ নিলেন, তারপরে এর মধ্যে তুলসী পাতা দেবেন। তুলসী পাতা দিয়ে দিলেন, আর পুষ্প দেবেন। তুলসী পাতা পুষ্প দেওয়ার পরে একটু কর্পূর দিয়ে দেবেন। এটি অনামিকা আঙ্গুলি দ্বারা এটি ত্রিভুজের মতো বক করব। ত্রিভুজ করে ওর উপরে এবার এটিকে রাখলাম। রাখার পরে যদি যে দীক্ষা নিয়েছেন সে দীক্ষা মন্ত্র প্রথমে বলবেন। পুরো কল্পনা হয়ে গেল। তারপরে সপ্ত নদীকে আহ্বান করবেন অনামিকা আঙ্গুলি দ্বারা। এই আঙ্গুল টাচ করে এখানে স্পর্শ করে বলবেন, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিং কুরু। এই বললেন, সপ্ত নদী আহ্বান হয়ে গেল। করার পরে বাঁ হাতে চামচটিকে নেবেন। এবার ডান হাতে এই মুদ্রাতে জল নেবেন আর মন্ত্র বলবেন যে ওম নমঃ শ্রী বিষ্ণু কেশবায় নমঃ। দিয়ে হাতে একত্রিত তিনবার এরকম নেবেন, তিনবার ধুতে হবে। কেশবায় নমঃ হয়ে গেল। ওম নমঃ শ্রী বিষ্ণু নারায়ণায় নমঃ নিলেন। ওম নমঃ শ্রী বিষ্ণু মাধবায় নমঃ। এরকম করে তিনবার নাম হয়ে গেল। নিয়ে এবার দু হাত ধুয়ে ফেলবেন। এই একবার এই হাত ধুয়ে ফেললেন, আবার এই হাত ধুয়ে ফেললেন। পবিত্র হয়ে গেল। এরপরে যে মন্ত্র উচ্চারণ করবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তং গতবিভা যস্যৈত পুণ্ডরিকাক্ষং সাবজ্জং আভ্যন্তর সূচি। এই মন্ত্র বলবেন। এখানে এই মন্ত্র কেন বললাম দেখুন, ওম অপবিত্র পবিত্র বা, অর্থাৎ এখানে যে পবিত্র অবস্থায় আছে অথবা অপবিত্র অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, অবস্থান গত বিবাহ, যেই অবস্থায় সে থাকুক না কেন, যৎসরিত পুণ্ডরিকাক্ষং, যৎসরিত মানে স্মরণ করা, পুণ্ডরিকাক্ষ অর্থাৎ পুণ্ড মানে হচ্ছে পদ্ম, পুণ্ডরী মানে হচ্ছে পদ্ম, কাক্ষ কথার অর্থ হচ্ছে আখি, মানে যার চোখ পদ্মের মতো। সে কে? সে আমার নারায়ণ। পদ্ম কমল লোচন, সে আমার ভগবান বিষ্ণু। তাকে তাহলে কি বলছে? যশ্বরিত পুণ্ডরিকাক্ষং, যে নারায়ণের কথা চিন্তা করে। সব বজ্জম অভ্যন্তরে সূচি, অর্থাৎ ভিতরে এবং বাইরে যে সমস্ত যদি পাপ থাকে, অশুচি থাকে, তা কি করে? এই পুণ্ডরিকাক্ষের নাম স্মরণ করা মাত্রই তা দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে কি হয়? আমরা পবিত্র হয়ে যাই। বুঝতে পেরেছেন আমরা আচমন করি কেন আর কিভাবে তা পবিত্র হয়? এরপরে আপনারা ভগবানের সমস্ত কাজ করতে পারবেন। এইভাবে আচমন করা হয়। জয় শ্রীরাম।